লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমূলে উপাড়ি ফুৎকারে উড়ায়ে চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থল পরশিতে চায়, ঘোর রূপা হাসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়। নাচে তারা উন্মাদ তাণ্ডবে, মৃত্যু রূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে। তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাদ্রি রূপা তারই কাছে আসে। এরপরে স্বামী বিবেকানন্দ ভারতীয় জাতীয়তাবাদের জনক। তিনি ভারতবাসীর যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বেশ কিছু মর্মবাণী তিনি ভারতবাসী এবং বীরদের উদ্দেশ্যে তিনি বলে গেছেন। তার সেই অক্ষত বাণী তিনি প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত, পরিব্রাজক এই সমস্ত গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি কবি, সাহিত্যিক, সব দিক থেকে তার যথেষ্ট বিশ্বব্যাপী তার যে খ্যাতি, বর্তমান আগামী যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে। তারই কিছু কথা। ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু শয্যা। আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। তিনি বলেন, আমরা সকলেই জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত। তিনি এই গ্রন্থে শূদ্রদের জাগরণ এনেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা একদিন পরাজিত হবে এবং শূদ্রের জাগরণ হবে, তারা ক্ষমতাশালী হবে।